স্ক্রিনটা আমি শেয়ার করে নিচ্ছি তোদের সাথে। এই যে প্রবলেমটা এখানে রয়েছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এটা কোশ্চেনটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা দেখ, এখানে বলেছে a factory is currently running at 50% capacity of products, produces 5,000 units at a cost of rupees 90 per unit as per details below। মানে প্রেজেন্টলি ওরা 50% ক্যাপাসিটিতে 5,000 ইউনিট প্রোডাকশন করছে, যার টোটাল কস্ট দাঁড়িয়েছে হচ্ছে 90 পার ইউনিট। এর মধ্যে ম্যাটেরিয়ালের কস্ট আছে রুপিস 50 পার ইউনিট, লেবার কস্ট হচ্ছে 15 পার ইউনিট, ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 15, তার মধ্যে 6 হচ্ছে ফিক্সড। ঠিক আছে, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 15 হচ্ছে টোটাল, টোটাল কস্ট হচ্ছে 15, তার মধ্যে 6 হচ্ছে ফিক্স। তাহলে ভ্যারিয়েবলটা কত? 9। 6। হ্যাঁ, 9 একটু জোরে বল। মানে 9। 9, হ্যাঁ 9 নম্বর। ঠিক আছে। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর মধ্যে 10 হচ্ছে টোটাল, তার মধ্যে 5 হচ্ছে ফিক্সড, তাহলে হচ্ছে 5 হচ্ছে আমার ভ্যারিয়েবল। এবার কি বলেছে, দ্য কারেন্ট সেলিং প্রাইস, মানে কারেন্ট সেলিং প্রাইস মানে এই যে 5,000 ইউনিট যেটা সেল করছে, সেটাকে সেল করছে হচ্ছে 100 করে, রুপিস 100 এ হচ্ছে সেল করা হচ্ছে, ঠিক আছে? তার মানে প্রফিট করছে হচ্ছে 10 করে পার ইউনিটে। আচ্ছা, এবার বলেছে দেখ, একটা ইনফরমেশন দিয়েছে, at 60% ওয়ার্কিং the material cost per unit increases by 2% and selling price per unit falls by 2%। মানে ম্যাটেরিয়াল কস্ট মানে হচ্ছে এইটা, ম্যাটেরিয়াল কস্ট যখন আমি 60% প্রোডাকশন করব, তাহলে ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 2% বেড়ে যাবে। তাহলে 50 এর 2% করলে কত হবে? 50 এর 2%, ক্যালকুলেটর হাতের কাছে নেই। 50 এর 2% করলে কত আসছে? কত? 50 এর 2%। বাবা, কেউই তো বলছিস না রে, অঙ্ক কাকে করাবো আমি? স্যার 10 হবে তো। হ্যাঁ কি বললেন? 50 10 2% তো? হ্যাঁ, তো 10 হবে না স্যার? 50 এর 2% করলে 10 হবে? ক্যালকুলেটর কোথায়? ও ক্যালকুলেশন নেই, দাঁড়ান। 1 হবে 1। 1 হবে। 100 এর 2% করলে হয় 2, 1 50 এর হবে স্যার। 2% করলে হচ্ছে 1। তাহলে যদি 2% ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যায়, তার মানে 50 থেকে কত হয়ে যাবে? তাহলে কস্টটা কত আসবে? 50 থেকে কস্টটা কত হবে? 1 যদি বেড়ে যায়, 51 কত লেভেলে? 60% ওয়ার্কিং 60% যখন আমি কাজ করব, তখন ম্যাটেরিয়াল কস্ট হয়ে যাবে আমার 51, ঠিক আছে? আর সেলিং প্রাইস বলেছে ফলস বাই 2%। সেলিং প্রাইস ছিল দেখ 100, তাহলে 100 এর 2% যদি কমিয়ে দিই তাহলে কত হবে? 100 থেকে যদি 2% কমিয়ে দিই তাহলে কত হবে? 98 কত? 98। স্যার 98। 98। তাহলে এটা হচ্ছে 60% যখন আমি কাজ করব, বাকি জিনিসগুলো যা আছে সেরকম থাকছে, কিন্তু সেলিং প্রাইস 2% কমে যাচ্ছে আর ম্যাটেরিয়াল কস্ট 2% বেড়ে যাচ্ছে। এবার নিচে দেখ বলেছে at 80% ওয়ার্কিং ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজেস বাই 5%। এবার 80% যখন আমি কাজ করব, তখন ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাচ্ছে হচ্ছে 5%। তাহলে ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে ছিল হচ্ছে 50, 50 এর 5% করলে কত হবে? 50 এর 5%,
সবাই ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। 25, হ্যাঁ, জেগে আছে। 25. 25 না 2.5। 2.5 50 এর ও 5% হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ 2.5. 2.5 2.5 তাহলে হচ্ছে 50 এর সাথে যদি 5% ইনক্রিজ হয় তাহলে কত দাঁড়াবে ম্যাটেরিয়াল কস্ট? ম্যাটেরিয়াল কস্ট কত দাঁড়াবে? 52.5. 52.5। একটু সারা শব্দ না দিলে তো আমি বুঝতে পারবো না, বুঝতে পারছিস নাকি? আচ্ছা, আর বলেছে সেলিং প্রাইস ফলস বাই 5%, তাহলে সেলিং প্রাইস ছিল 100, তাহলে 5% যদি কমে যায়, 5% যদি কমে যায় তাহলে নতুন সেলিং প্রাইস কত হবে? 80% ক্যাপাসিটিতে 95. 95। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার আমাকে বলেছে এস্টিমেট দ্য প্রফিটস অফ দ্য ফ্যাক্টরি অ্যাট 60% অ্যান্ড 80% ওয়ার্কিং অফার ইওর কমেন্টস। এবার 60% প্রোডাকশনের একটা অফার রয়েছে, একটা 80%-এর অফার রয়েছে। এবার কোন অফারটা অ্যাকসেপ্ট করবে সেটা আমাকে জানাতে হবে। তার জন্য আমাকে তৈরি করতে হবে একটা ফ্লেক্সিবল বাজেট। সেই ফ্লেক্সিবল বাজেটে 50% ক্যাপাসিটিতে একটা প্রোডাকশন নেব, একটা 60% ক্যাপাসিটিতে প্রোডাকশন নেব, একটা 80% ক্যাপাসিটিতে প্রোডাকশন নেব। আচ্ছা, এবার আমাকে বল 50% ক্যাপাসিটিতে যদি 5000 ইউনিট প্রোডাকশন করি তাহলে 60%-এ আমি কত ইউনিট প্রোডাকশন করব? 50%-এ যদি 6,000. হ্যাঁ 6,000. 6000, আর 80%-এ কত ইউনিট প্রোডাকশন করব? 8,000. 8,000. 8000। ভেরি গুড। তাহলে 50%-এ যদি 5000 ইউনিট প্রোডাকশন হয়, 60%-এ হবে হচ্ছে 6000, 80%-এ হবে 8000 ইউনিট। এবার আমরা সলিউশনটায় যাচ্ছি। দেখ, প্রথমে আমরা কি লিখেছি? স্টেটমেন্ট অফ কম্পারেটিভ প্রফিটেবিলিটি, ব্র্যাকেটে লিখতে হবে ফ্লেক্সিবল বাজেট। কথাটা লেখা নেই, এটা লিখে দেবো। স্টেটমেন্ট অফ কম্পারেটিভ প্রফিটেবিলিটি, ব্র্যাকেটে লিখবো হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। কি করা হয়েছে? প্রথমে লেখা হয়েছে ক্যাপাসিটি 50%, 60%, 80%। এবার লেখার পরে এখানে যে দেখ 50%-এ কত ইউনিট ছিল আমাদের কোশ্চেনে? 50%-এ কত ইউনিট ছিল? এই যে প্রোডাকশন অ্যান্ড সেলস ইন ইউনিট বলে দেখ 5000 লিখেছে 5000, 60%-এ 6000 ইউনিট, আর 80%-এ 8000 ইউনিট। এই ফার্স্টের টেবিলটা কি বোঝা গেল? ফার্স্টে যেগুলো লেখা হয়েছে 50%-এ 5000 ইউনিট, 60%-এ 6000 ইউনিট, 80%-এ 8000 ইউনিট প্রোডাকশন করা হচ্ছে। 5000 ইউনিট প্রোডাকশন হচ্ছে এখানে, এখানে 6000, এখানে 8000 ইউনিট হয়েছে। প্রথমটাকে এটা এখানে আমাকে ক্লোজ করে দিতে হবে, এটা আমাদের টোটালের মধ্যে কোথাও যাবে না, এটা টেবিলে থাকছে। ঠিক আছে, এইবার আমাকে প্রথমে আসছি ম্যাটেরিয়াল কস্ট। তাহলে ম্যাটেরিয়াল কস্ট দেখ 50%-এ আমাকে ম্যাটেরিয়াল কস্ট কত দিয়েছিল? 50, তাই তো? 50%-এ ম্যাটেরিয়াল কস্ট আমাকে দেওয়া আছে 50, সেটাকে প্রথমে এখানে লিখলাম। কোথায় লিখবো? পার ইউনিট। আচ্ছা, এইখানে দুটো কলাম করলে ভালো হতো, এখানে তোরা দুটো কলাম করেনি, একটা কলাম করেছে। ঠিক আছে, একটা তোরা করবি পার ইউনিট, একটা হচ্ছে টোটাল। দুটো কলাম করলে ভালো হতো। আমি পরের দিন তোদের দুটো কলাম করে এটাকে দেখিয়ে দেবো আবার। ঠিক আছে, আচ্ছা, তাহলে ম্যাটেরিয়াল হচ্ছে পার ইউনিট ছিল 50, এটা হচ্ছে 2% বেড়েছে, আর এটা 5% বেড়েছে। ঠিক আছে, ম্যাটেরিয়াল কস্ট তিনটে ঠিক আছে। প্রথমটায় হচ্ছে 50%-এ 50, 60%-এ 2% বেড়েছে, তার মানে 51 হয়েছে, আর 80%-এ গিয়ে 5% বেড়েছিল, 52.50। ঠিক আছে, সবার ক্লিয়ার এত অব্দি? ক্লিয়ার আছে। ইয়েস ঠিক স্যার আছে। ঠিক আছে, এবার চলে আসছি লেবার কস্ট। লেবার কস্ট কত আছে দেখ এখানে, লেবার কস্ট 15, এর কোনো চেঞ্জেস কিছু নেই। তাহলে পার ইউনিটে প্রত্যেকটা জায়গায় আমার, পার ইউনিটে প্রত্যেকটা জায়গায় আমি লেবার কস্ট 15 করে বসিয়ে দিতে পারছি। 15, 15, 15 তিনটেতেই বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবার তারপরে আসছে ভ্যারিয়েবল ওভারহেড। ভ্যারিয়েবল ওভারহেড এর মধ্যে আমার ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। তো ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে ভ্যারিয়েবল কত আছে? এই যে ফ্যাক্টরি ওভারহেড 9. 15 দেখাচ্ছে, তার মধ্যে 6 হচ্ছে ফিক্স, তাহলে ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড কত আছে? 9. 9। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর কত ভ্যারিয়েবল আছে? 5. 5. 5। তাহলে সেই দুটোকে আমরা নিয়ে নিচ্ছি। কোথায় গেল?
তাহলে এখানে 9 আর এখানে 5, প্রত্যেকটা 9 আর 5 আমরা এখানে বসিয়ে দিলাম পার ইউনিটে, হয়ে গেল। এবার হচ্ছে সেলিং প্রাইস পার, আচ্ছা এটাকে বলছি আমি মার্জিনাল কস্ট। তার মানে এখানে ম্যাটেরিয়াল কস্ট নিয়েছি, লেবার কস্ট নিয়েছি, আর ভ্যারিয়েবল কস্ট গুলো যদি অ্যাড করে দিই তাহলে যেটা বেরোয় সেটাকে বলা হয় মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট তিনটাকে এগুলোকে চারটাকে অ্যাড করে সব বেরিয়ে গেছে মার্জিনাল কস্ট 79, 80 আর 81.50। ঠিক আছে। সেলিং প্রাইস পার ইউনিট এখানে লিখে দিয়েছে। সেলিং প্রাইস পার ইউনিট প্রথমটা দেওয়া ছিল 100, এটায় প্রথম 60% হচ্ছে 2% কমে গেছে সেলিং প্রাইস, তাহলে 2% কমলে 98, এটা আমরা আগেই ক্যালকুলেশন করেছি। আর এটায় 5% কমেছে মানে 95। বোঝা গেল? বুঝতে পেরেছিস? Yes, sir. বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হুম, আবার হ্যাঁ হারিয়ে স্যার, গেল। বুঝতে পেরেছি। দে, হ্যাঁ স্যার। আনমিউট করবি আর বলবি, কোনো অসুবিধা নেই। তাহলে 100, 98, 95 হয়ে গেল। আচ্ছা, কন্ট্রিবিউশন মানে আমরা তো জানি, ছোটবেলা থেকে জেনে এসেছি, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট বাদ দিলে হয় কন্ট্রিবিউশন, তাই তো? তাহলে দেখ, সেলস আছে 100, তার থেকে 79 মাইনাস করলে বেরোলো কন্ট্রিবিউশন। দেখে লিখেছে কন্ট্রিবিউশন পার ইউনিট, তাহলে প্রত্যেকটায় তাই করলাম। এটা কন্ট্রিবিউশন 21, এটা 18, এটা 13.50 মাইনাস করা হয়েছে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস। আচ্ছা, এবার হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন। টোটাল কন্ট্রিবিউশন কি করে পাবো? আমাকে কেউ বলবে টোটাল কন্ট্রিবিউশন? কারণ এটার 5000 ইউনিট আছে, পার ইউনিটের কন্ট্রিবিউশন হচ্ছে আমার 21, তাহলে 5000 ইন্টু 21 মানে 5000 ইন্টু 21 করলে 1,05,000 হবে, তাই তো? পার ইউনিটের কন্ট্রিবিউশন 21, তাই তো? তাহলে হ্যাঁ 5000 হ্যাঁ ইউনিটের স্যার। কন্ট্রিবিউশনটাই টোটাল হবে এটা। তাহলে তাহলে এটাকে 5000 দিয়ে মাল্টিপ্লাই, এটাকে 6000 দিয়ে, আর এটাকে 8000 দিয়ে মাল্টিপ্লাই করে আমি টোটাল কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। এবার এখান থেকে কন্ট্রিবিউশন থেকে বাদ দিচ্ছে যে ফিক্সড ওভারহেড। তাহলে ফিক্সড ওভারহেড কত আছে? প্রথমটা প্রথমটা ফিক্সড ওভারহেড প্রত্যেকটা জায়গায় আমার সেম থাকবে, ঠিক আছে? ফিক্সড ওভারহেড দেখ এখানে কত আছে, এখানে 6 আর এখানে 5, তাহলে 6 আর 5, এ দেখ এখানে দেখ দেখানো হয়েছে 5000 ইন্টু 6 করলে আসছে 30,000, আর 5000 ইন্টু 5 করলে আসছে 25,000। তাহলে টোটাল ফিক্সড কস্ট কত হলো? হচ্ছে 30,000 আর 25 মানে 55,000। তিনটের মধ্যেই তুই লিখে দিতে পারবি। আচ্ছা, ফিক্সড কস্ট কাকে বলে জানিস তো? প্রোডাকশন আমার যতই বাড়ুক বা কমুক, কস্টের যে পোর্শনটা চেঞ্জ হয় না সেটাকে বলে ফিক্সড কস্ট, ঠিক আছে? তাহলে ফিক্সড কস্ট মানে আমার প্রোডাকশন চেঞ্জ হয়েছে কিন্তু কস্ট আমার চেঞ্জ হয়নি, দ্যাট ইজ কল্ড ফিক্সড কস্ট, ঠিক আছে? এটাকে বলছি ফিক্সড কস্ট। এবার তাহলে আমি কন্ট্রিবিউশন, টোটাল কন্ট্রিবিউশন থেকে টোটাল ফিক্সড কস্ট মাইনাস করলে বেরিয়ে যাচ্ছে হচ্ছে প্রফিট। তাহলে প্রথমটা এসছে 50,000 প্রফিট, পরেরটায় 53, তারপরেরটায় 53। এবার এই দুটোর মধ্যে কোনটা আমি সিলেক্ট করব? দুটোরই প্রফিট হচ্ছে 53,000। এবার সেই জন্য দেখ নিচে একটা নোট করা হয়েছে, টোটাল কস্ট পার ইউনিট আর 50% ক্যাপাসিটি। টোটাল কস্ট কত ছিল? 90 ছিল, তাই তো? প্রথমটা এই যে যেটা ওরা দিয়ে দিয়েছিল 79 হচ্ছে মার্জিনাল কস্ট, 6 ফ্যাক্টরি আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ 5 দিয়ে টোটাল এটা। এবার কমেন্টে তোকে লিখতে হবে 60% আর 80% ক্যাপাসিটিতে দুটো প্রফিটই আমার ইকুয়াল, সেই জন্য যে কোনো একটা আমি প্রোডাকশন করলে আমার ভালো হবে, ঠিক আছে? সেই জন্য আমরা রেকমেন্ড করছি, ইট মে বি রিকমেন্ডেড দ্যাট ফ্যাক্টরি শুড ওয়ার্ক অ্যাট 60% ক্যাপাসিটি। কারণ আমি বেশি প্রোডাকশনটা যদি 80%টা করতে পারতাম তাহলে আমার ম্যাটেরিয়ালটা বেশি লাগবে, পরিমাণ কোয়ান্টিটিটা বেশি লাগবে। তাহলে যেহেতু আমি কম প্রোডাকশন করে, মানে তোকে বললো তুই 6,000 ইউনিট করলে 53,000 প্রোডাকশন এই প্রফিট পাবি, আবার বললো যে 8,000 ইউনিটও তুই যদি সেল করিস তাহলে 53,000 প্রফিট পাবি, তাহলে তুই কোনটায় যাবি? নিশ্চয়ই ছোটটাতেই যাবি। মানে আমি কম প্রোডাকশন করে যদি প্রফিটটা বেশি পাই তাহলে সেটাতেই যাব। তাহলে আমি সেই জন্য কি করছে, ওরা প্রোডাকশনটা করছে 60% ক্যাপাসিটিতে। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে বুঝতে স্যার। পেরেছিস সবাই? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা এবার স্যার, স্যার। বলছি আহ, বল 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 বল। বলছি স্যার, এই 51, তারপর আহ, এই যে 50 রুপিস, 51 রুপিস আর 52.5 যেটা বেরোলো মেটেরিয়াল কস্ট, তো
ওটার হ্যাঁ। ওয়ার্কিং কি আলাদা করে দেখাতে হবে? দেখালে দেখিয়ে দিবি নিচে, এই নিচটা যে কমেন্টটা আছে তার নিচে ওয়ার্কিং বলে তাহলে লিখে দেখিয়ে দিবি। ঠিক আছে। তাহলে কিভাবে লিখবি, 50 প্লাস 50 ইন্টু 2% একটা বেরোবে, আর একটা লিখতে হবে 50 প্লাস 50 ইন্টু 5% করলে পরেরটা বেরোবে। ঠিক আছে, এভাবে দেখিয়ে হ্যাঁ, দিতে পারবো। কিন্তু ঠিক আছে। এখানে যেটা করলো ওরা হচ্ছে, যেটা মেইন বার করার দরকার ছিল সেটা করেছে, এবং এখানে দেখ ক্যালকুলেশন গুলো সবই পার ইউনিটে আছে। আমাদের পরবর্তীকালে যে ফ্লেক্সিবল বাজেট যেগুলো আমরা করব, সেগুলোতে আমরা পার ইউনিটটাও করব, তার সাথে টোটালটাও করব। এবার আমাকে কেউ বল যে পার ইউনিটে তো এগুলো বার করেছি, তাহলে স্যার টোটালটা কি করে বার করব? টোটালটা কিছুই না, এইটার একটা কলাম করবি, এই যে 5000 ইউনিটের যে বক্সটা আছে এটার মাঝখান থেকে একটা এরকম একটা দাগ টেনে নিবি মিডিল দিয়ে, একটা লিখবি পার ইউনিট, একটা লিখবি টোটাল। দেখবি আমি যে সলিউশন গুলো পাঠিয়েছি ওটাতে দেখবি পার ইউনিট, তার পাশে দেখবি টোটাল লেখা আছে। তো পার ইউনিটে এগুলো বসিয়ে দিবি, দেওয়ার পর 5000 দিয়ে মাল্টিপ্লাই করলেই টোটালটা বেরিয়ে যাবে। পরে 6000 এ তাই পার ইউনিটে এগুলো বসবে, 6000 দিয়ে মাল্টিপ্লাই করলে পরেরটা চলে আসবে। তার মানে ভ্যারিয়েবল কস্ট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাকে প্রোডাকশন ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পারলি কি বললাম? যে টোটালটা যদি জানতে চাই, এখানে তো পার ইউনিট গুলো বার করেছে, আমি যদি টোটালটা জানতে চাইতাম তাহলে হচ্ছে এই প্রথম কলামের এই যে পার ইউনিটের যে অ্যামাউন্ট গুলো আছে এগুলোকে 5000 দিয়ে, পরেরটাকে 6000 দিয়ে, পরেরটাকে 8000 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো ভ্যারিয়েবল কস্ট গুলোর ক্ষেত্রে। কিন্তু ফিক্সড কস্টের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ফিক্সড কস্ট গুলো টোটাল অ্যামাউন্টটা সেম থাকবে। একটা জিনিস ভালো করে মাথায় নিয়ে নে, ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিটটা প্রত্যেকটা স্টেজে সেম থাকে। মানে যতই প্রোডাকশন ক্যাপাসিটি আমার চেঞ্জ হোক, মানে 50 তেও যা থাকবে 60 তেও তাই হবে, 80 তেও তাই হবে। কোনগুলো? ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট সেম থাকে, আর ফিক্সড কস্টের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা সেম থাকবে, পার ইউনিটটা চেঞ্জ হবে। আবার বলবো, ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিটটা সেম, টোটালটা চেঞ্জ হয়। ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিটটা সেম, টোটালটা চেঞ্জ হবে। আর ফিক্সড কস্টের ক্ষেত্রে টোটালটা সেম, পার ইউনিটটা চেঞ্জ হবে। ক্লিয়ার? বুঝতে পারলি কি বললাম? কেউ একজন বলতো দেখি লাস্টে কি বললাম। স্যার ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে ওই রেটটা আর কি, রেটটা না মানে, হ্যাঁ রেটটা সেম থাকবে, আর ওইদিকে ফিক্সড কস্টের ক্ষেত্রে রেটটা চেঞ্জ হবে। আর একটু ভালো করে বলে দিই, ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিটটা সেম থাকে, টোটালটা চেঞ্জ হতে থাকে। ঠিক আছে? আর ফিক্সড কস্টের ক্ষেত্রে টোটালটা সেম থাকবে, পার ইউনিট গুলো চেঞ্জ হয়ে যায়। বোঝা গেল? ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট সেম, যে স্টেজেই আমি প্রোডাকশন করি, 50 তে করি, 60 তে করি, 80 তে করি, যাই করি প্রত্যেকটা স্টেজে সেম থাকবে। কিন্তু টোটাল গুলো খালি যেগুলো বেরোবে সেগুলো আলাদা হবে। ঠিক আছে? আর ফিক্সড কস্টের ক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা সেম থাকবে, টোটালের কলাম গুলো সেম থাকবে, প্রত্যেকটা লেভেল অফ ক্যাপাসিটিতে টোটাল অ্যামাউন্টটা সেম থাকবে, কিন্তু পার ইউনিটটা আলাদা হয়ে যাবে। পার ইউনিটটা তখন ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছিস সবাই? ক্লিয়ার? স্যার, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ Okay. স্যার। কোনো কোয়ারিজ? তাহলে স্টপ শেয়ারিং করে দিচ্ছি, শেয়ারিংটাকে স্টপ করে দিলাম। ওকে। তাহলে এবার স্নেহালি বলবে আমি লাস্টে কি বললাম। স্নেহালি আনমিউট করে বল কি বললাম। ফিক্সড কস্টের ক্ষেত্রে পার ইউনিটটা চেঞ্জ হয় না, অ্যামাউন্টটা সেম থাকে, আর ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিটটা সেম থাকে, অ্যামাউন্টটা ভ্যারি করে। একটু ভুল হলো, আবার বল। ফিক্সড কস্টের ক্ষেত্রে পার ইউনিটটা চেঞ্জ হয়, টোটাল আর অ্যামাউন্টটা সেম। টোটাল অ্যামাউন্টটা সেম থাকে। ভেরি আর গুড, ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে উল্টোটা হবে। পার ইউনিট সেম থাকে, টোটাল অ্যামাউন্টটা চেঞ্জ টোটাল হয়। অ্যামাউন্টটা চেঞ্জ। ভেরি গুড, সবার কাছে ক্লিয়ার হয়েছে তো?
সমৃদ্ধা, সঞ্জনা, অন্বেষা, লক্ষ্মী, ঋতু, সুপ্রিয়া, প্রীতি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। এটা আমি ক্লাস রেকর্ডিংটা ভিডিও রাত্রেবেলা আপলোড করে দেবো। তোরা তো সবারই মনে হয় সাবস্ক্রাইব করাই আছে তোদের, হ্যাঁ স্যার। নোটিফিকেশন তো তোরা পেয়েই যাবি, তাও আমি ক্লাসরুমে দিয়ে দেবো। আর যারা এখনো করেননি সাবস্ক্রাইব তারা